বাচ্চা থেকে বড় সবার প্রিয় টানা বানানোর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি টানা সাদা। তার জন্য সবার প্রথমে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি জল, আর জলটা ফুটে গেলেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আর গুড়গুলো যেহেতু একটু দলা দলা ছিল, তাই খুন্তির সাহায্যে দলাগুলোকে আমি ভালো মতো দেখো ভেঙে নিচ্ছি। নেওয়ার পর এটাকে আমার এখন ভালো মতো জাল দিয়ে নিতে হবে, ঠিক এরকম একটা আঠালো ভাব করে নিতে হবে। আর এটা চেক করতে পারো তোমরা জলের সাহায্যে। দেখো বাটিতে একটা আমি জল নিয়ে নিয়েছি, জলের উপরে এক ফোঁটা দিয়ে দিয়েছি, গুড়টা কিন্তু নড়ছে না, তার মানে গুড়টা কিন্তু আমার একদম পাক দেওয়া রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। ভাজা বাদাম দিয়ে আরও একটু গুড়টাকে ভালো মতো ভেজে নিতে হবে, তারপরেই আমি এটাকে নামিয়ে নিব। তো দেখো এই থালটার মধ্যে আমি একটু সাদা তেল মেখে নিয়েছি, এরপরে টানাটা এর মধ্যে ঢেলে দিলাম। তো দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে। আর এটা এখন আমি ঠান্ডা হতে দিব। যখন অল্প একটু ঠান্ডা হয়েছিল তখন আমি পিস পিস করে কেটে নিচ্ছিলাম, পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু আমি পিসগুলো তুলে নিব। ছোটোবেলায় এই টানা সাদা অনেক কিনে খেতাম, এখন এগুলো পাওয়া যায় না, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে খাই। তো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে টানা সাদা বলি, তোমরা কে কী বলো আমি জানি না, যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তা আজকের এই টানা বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো?